1989 সাল বিখ্যাত সংবাদপত্র উইকলি ওয়ার্ল্ড নিউজের পাতাজোড়া একটা খবরে চোখ আটকে গিয়েছিল সকলের। বাকি আর সব খবর মুহূর্তে ফিকে হয়ে গিয়েছিল। এও সম্ভব 1954 সালে হারিয়ে যাওয়া বিমান কিনা ফিরে এসেছে 35 বছর পরে। বিমানের ভিতরে সব মানুষ ততদিনে হয়ে গিয়েছে কঙ্কাল। সেই মৃতদের নিয়েই এতদিন ধরে আকাশে আকাশে নাকি ঘুরে বেরিয়েছে বিমানটা। তারপর কি হলো? আজকের ভিডিওতে আসুন জেনে নিই পৃথিবীর ইতিহাসের হাড় হিম করা এই রহস্যের কথা, যে ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা পৃথিবী জুড়ে। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বারোই অক্টোবর 1989 সকালের আলো ফুটেছে ব্রাজিলের পোর্তো এলেগ্রো বিমানবন্দরে। চারিদিকে ব্যস্ততার চেনা ছবি। কর্মীরা গুছিয়ে নিচ্ছেন নিজেদের কাজ, পাইলটরা প্রস্তুতি নিচ্ছেন আগামী উড়ানের। এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীরা বুঝে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা। একটা গোটা দিনের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে যা যা করা দরকার তাতেই ব্যস্ত কর্মীরা। এমন সময় আকাশে ভেসে উঠল একটা অচেনা বিমান। এখন তো এরকম কোনো বিমানের আসার খবর ছিল না। কর্মীরা একটু অবাকই হলেন, একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলেন প্রথমে, তারপর ব্যস্ত হয়ে পড়লেন বিমানটির পাইলটের সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু বহু চেষ্টা করেও বিমান থেকে কোনো সাড়া মিলল না। অথচ রানওয়ের দিকে দিব্যি এগোচ্ছে বিমানটা। বিস্ময়ের পাশাপাশি এবার ছড়ালো আতঙ্ক। কোনো সন্ত্রাসী হামলা হচ্ছে না তো? তড়িঘড়ি নিজেদের নিরাপত্তা আঁটোসাঁটো করে নিলেন তারা। দেখতে দেখতে অচেনা বিমানটা তখন ছুঁয়ে ফেলেছে রানওয়ের মাটি। খুব সাবধানে কর্মীরা এগোলেন বিমানের দিকে। আর দরজা খুলতেই সকলেই থ। খানিকক্ষণ কারোর মুখেই কোনো কথা সরল না। সরবে কি করে? নিজের চোখকেই যে তখন তারা বিশ্বাস করতে পারছেন না। একটা গোটা বিমান জুড়ে বসে আছে সারি সারি কঙ্কাল। এও কি কখনো সম্ভব? আর পাইলট যিনি চালিয়ে নামালেন বিমানটাকে, তিনিও কি? কর্মীরা দৌড়লেন পাইলটের কেবিনের দিকে। আর তাদের বিস্ময়কে শতগুণ বাড়িয়ে দিয়ে যে দৃশ্য ধরা দিল তা যেন হার মানায় গল্পকেও। হ্যাঁ, ককপিটে আর কেউ নয়, বসে আছে পাইলটের কঙ্কাল। কঙ্কাল বোঝাই এক বিমানকে মাটিতে নামিয়েছে ক্যাপ্টেন কঙ্কাল। ঘটনার অভিঘাতে তখন গোটা বিমানবন্দর জুড়ে ছড়িয়ে পড়েছে অদ্ভুত ভয় ধরানো নীরবতা। প্রাথমিক হকচকানি কাটতেই এয়ারপোর্টের পুরনো কর্মীরা অবশ্য চিনতে পারলেন এই বিমানটাকে। এ যে ফ্লাইট সান্তিয়াগো 513। অবিশ্বাস্য, এ তো আজকের বিমান নয়, সেই 35 বছর আগে হারিয়ে গিয়েছিল এই বিমান। রহস্যজনক অন্তর্ধানের পর আর কোনো হদিশ মেলেনি। প্রায় 3.5 দশকের মাথায় 88 জন যাত্রী আর 4 জন বিমান কর্মী, মোট 92টা কঙ্কাল নিয়ে ফিরে এসেছে সেটি। কিন্তু সত্যি কি এই ঘটনা ঘটা সম্ভব? কোথায় ছিল এতদিন বিমানটা? কিভাবেই বা ফিরে এলো এতদিন পর? কিভাবেই বা ক্যাপ্টেনের কঙ্কাল নিখুঁতভাবে নামালো বিমানটাকে? অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন সঙ্গী করে এয়ারপোর্টে নিথর হয়ে দাঁড়িয়ে রইল ফ্লাইট সান্তিয়াগো 513। এই রহস্যের ভিতর আলোর খোঁজে আমাদের উল্টাতে হবে একটা ট্যাবলয়েডের পাতা। 14ই নভেম্বর 1989 দ্য উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের এই ট্যাবলয়েডের পাতাতেই বেরিয়েছিল বিমান ফিরে আসার খবরটা। সেখানে লেখা 1954 সালের 4 সেপ্টেম্বর নিখোঁজ হয়েছিল বিমানটা। ব্রাজিলের অ্যাভিয়েশন অথরিটির তথ্য অনুযায়ী বিমান সান্তিয়াগো 513 যাত্রা শুরু করেছিল তৎকালীন পশ্চিম জার্মানি থেকে ব্রাজিলের উদ্দেশ্যে। বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ছিলেন মোট 92 জন। যাত্রা ছিল মোট 18 ঘন্টার। কিন্তু মধ্যিখানে আটলান্টিক মহাসাগরে কোনো এক অজ্ঞাত স্থানে অজানা কোনো কারণে উধাও হয়ে যায় বিমানটা।
কয়েকদিন ধরে চলে বিস্তর খোঁজাখুঁজি। তারপর অনুসন্ধানকারী দল সিদ্ধান্তে আসেন বিমান আটলান্টিক সাগরের কোথাও একটা দুর্ঘটনার কবলে পড়েছিল, সেখানেই ধ্বংস হয়েছে সেটা। সমস্ত যাত্রীরই বোধহয় সলিল সমাধি হয়েছে। ট্যাবলয়েডে প্রকাশিত খবরে এই সব তথ্যই পাওয়া যায়, কিন্তু তারপরেও থেকে যায় কিছু প্রশ্ন। একটা বিমান কি সত্যি ৩৫ বছর পর কঙ্কাল নিয়ে ফিরে আসতে পারে? আবার তার ককপিটে বসে আছে কঙ্কাল পাইলট, এমন কি আদৌ বাস্তবসম্মত? ট্যাবলয়েডটার কুষ্ঠি ঠিকুজি এবার যদি একটু ঘাঁটা যায় তবে রহস্য খানিকটা কাটে। অনেকেই বলে থাকেন এই ট্যাবলয়েডটা নাকি আষাঢ়ে গপ্প বানাতে ছিল ওস্তাদ। এটাও নাকি সেই রকমই একটা গপ্প কথা। এই খবর প্রকাশের 4 বছর আগে প্যান অ্যাম ফ্লাইট 914 নামে একটা বিমান হারিয়ে গিয়েছিল। সেই বিমানটাকে খুঁজে পাওয়া যায়নি প্রায় 37 বছর। পরে একদিন সেটা আচমকাই ফিরে আসে এবং অক্ষত অবস্থায় তার অবতরণ হয়, যদিও সেখানে কোনো কঙ্কাল ফেরেনি। সেই ঘটনাকে এই গল্পের সঙ্গে কেটে জুড়ে একটা মুখরোচক গল্প বানিয়েছিল এই ট্যাবলয়েডের লেখক আরভিন ফিশার। লাভের লাভ বলতে রাতারাতি এই ট্যাবলয়েডের বিক্রি হয়েছিল আকাশ ছোঁয়া। 1961 একটা টিভি শো দ্য টুয়াইলাইট জোনে একটা এপিসোড সম্প্রচারিত হয়েছিল। সেটার নাম ছিল দ্য ওডিসি অফ ফ্লাইট 33। সেখানেও একটা বিমান হারিয়ে যাওয়ার গল্প ছিল। তারপর সেও অনেক দিন পর কোথাও থেকে একটা কোনোভাবে ফিরে আসে। লেখক গল্প ফাঁদার দ্বিতীয় উপাদান পেয়েছিলেন এইখান থেকেই। এই গপ্পর ডাহা ভুয়ো ধরে নেওয়ার আরও একটা বড় কারণ 1954 সাল থেকে প্রকাশিত খবরে এই রকম নামের কোনো ফ্লাইট হারিয়ে যাওয়ার কোনো খবর কোনো এয়ারপোর্ট থেকে পাওয়া যায়নি। সান্তিয়াগো এয়ারলাইন্স তাদের ব্যবসা শুরু করেছিল 1956 সাল নাগাদ। তাদের সব থেকে পুরনো কর্মচারীরাও এই বিমানের বিষয়ে বিশেষ কিছুই জানাতে পারেননি। সুতরাং এটাকে আজকের ভাষায় বলা যেতে পারে ফেক নিউজ বা ওয়াক্স বা এই ধরনের কিছু। তবে এই যুক্তিতে অনেকেরই মন ভরেনি, তাই জোর কদমে চলছে এই ঘটনার পিছনে যুক্তির খোঁজ। ডক্টর সেলসো অ্যাটেলো নামে একজন প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট জানান আষাঢ়ে গপ্প নয়, এমনটা সত্যিই হওয়া সম্ভব। তিনি বলেন বিমানটা ঢুকে পড়েছিল রহস্যজনক টাইম র্যাপ বা ভর্টেক্সে। বারমুডা ট্রায়াঙ্গেলস, ডেভিলস সি জোন, মিশিগান ট্রায়াঙ্গেল সেই ধরনেরই একটা টাইম র্যাপ তৈরি করে রেখেছে। এই বিমান উধাও হয়েছিল সেই রকমই কোনো গোলক ধাঁধায়। সে কারণেই পাক্কা 35 বছর ধরে উধাও ছিল বিমানটা। অনেকে আবার কল্পবিজ্ঞানের কিছু তত্ত্ব দিয়ে এই গল্পের সত্যতার পক্ষে সওয়াল করেছিলেন, কিন্তু সে নয় হলো। কঙ্কাল ক্যাপ্টেন বিমানটাকে অবতরণ করালেন কি করে, সেই প্রশ্নের উত্তর অবশ্য মেলে না। ঘটনা যাই হোক, এর বিশ্বাসযোগ্যতা নিয়ে যত প্রশ্নই থাকুক না কেন, আজও মানুষকে একই রকমভাবে রোমাঞ্চিত করে এই বিমানের হারিয়ে যাওয়া আর কঙ্কাল নিয়ে তার 35 বছর পর ফিরে আসার গল্প। এর আগে আপনাদের বলেছি সেই টাইম ট্রাভেল করা একটা ট্রেনের কথা, যেখানে একটা টানেলের মধ্যে ঢুকে সেই ট্রেনটা হারিয়ে গেছিল। সেই রকমই আজকের এই ঘটনা। এটাকে নিয়েও রয়েছে প্রচুর বিতর্ক, প্রচুর প্রশ্ন, প্রচুর জিজ্ঞাসা। কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ের নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। প্রতি রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথট।